আওয়ামী লীগের হরতাল অবরোধ সহ কঠোর কর্মসূচি ঘোষণার পরপরই বিএনপিরও কর্মসূচির ঘোষণা। ফেব্রুয়ারি মাস জুড়ে বড় দুই দলের কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা যখন হেলিকপ্টারে করে পালাচ্ছেন তখনও মানুষ মারতে মরিয়া আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায়, ডাক দিয়েছে হরতাল অবরোধ। আওয়ামী লীগের বিভক্তি চ্যালেঞ্জের মুখে শেখ হাসিনা, এটি দেশের একমাত্র প্রভাবশালী ট্যাবলয়েড পত্রিকার প্রধান। আসসালামু আলাইকুম দর্শক, ইতিমধ্যে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখে ফেলেছেন, আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখে দেবো। তার অনুরোধ করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আওয়ামী লীগের হরতাল অবরোধ সহ কঠোর কর্মসূচি ঘোষণার পরপরই বিএনপিরও কর্মসূচির ঘোষণা। ফেব্রুয়ারি মাস জুড়ে বড় দুই দলের কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। নেটিজেনদের কেউ বলছেন এটা কি যুগপৎ কর্মসূচি, নাকি পাল্টাপাল্টি কর্মসূচি, নাকি এই কর্মসূচির পেছনে অন্য কোনো পরিকল্পনা রয়েছে। জানা গেছে, আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দ্রুততম সময়ে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরাতে ফেব্রুয়ারিতে কর্মসূচি নিয়ে মাঠে নামবে বিএনপি। ঢাকা সহ সারা দেশে 2 ধাপের সমাবেশ করার পরিকল্পনা করছে দলটি। খুব শিগগিরই কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের সঙ্গে বৈঠক করে কর্মসূচির দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে জানা যায়। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে এবং হরতাল অবরোধ ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে 1 ফেব্রুয়ারি থেকেই মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। 6 ফেব্রুয়ারি সারা দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ, আর 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এছাড়াও 16 ফেব্রুয়ারি অবরোধ এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা দিয়েছে। সরকার পতনের পর আত্মগোপনে চলে যাওয়া বেশ কয়েকজন নেতা মনে করেন সরকার পরিচালনা ও রাজনীতিতে তাদের কিছু ভুল ত্রুটি রয়েছে, সেইগুলো স্বীকার করে এখন আবারও সক্রিয়ভাবে রাজনীতিতে প্রত্যাবর্তন করতে চায় তারা। প্রবীণ নেতারা ভাবছেন 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে তাদের সবাইকে দেশে ফিরে আসা উচিত। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে জানা যায়, দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। বিগত 1.5 দশকে দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। 3টি সংসদ নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যেতে পারেনি। এখন সংস্কারের পাশাপাশি গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। এজন্য যত দ্রুত সম্ভব সরকার ও জনগণকে নির্বাচনমুখী করা উচিত। স্থায়ী কমিটির বৈঠক সূত্র আরো জানায়, আওয়ামী লীগের কর্মসূচির প্রেক্ষিতে বিএনপি মাঠে নামছে বিষয়টি এমন নয়। গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরত আনতেই বিএনপি আবারও মাঠে নামছে। বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করে, তাদের ভোটাধিকার আদায় সহ সুষ্ঠু নির্বাচন ও রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতেই বিএনপির এই কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী তো দূরের কথা, শেখ হাসিনার অনেক কাছের লোকও হয়তো টের পাননি 45 মিনিটের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ক্ষমতা ছেড়ে পালাতে হবে। শেখ হাসিনা যখন হেলিকপ্টারে করে পালাচ্ছেন তখনও মানুষ মারতে মরিয়া আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায়, ডাক দিয়েছে হরতাল অবরোধেরও। আদৌ কি সম্ভব কয়েক মাস বা বছরের মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন? কি বলছেন বিশেষজ্ঞরা? সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং রাজনৈতিক বিশ্লেষক আলী রিয়াজ আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য 4টি শর্ত উল্লেখ করেছেন। সেগুলো হলো 16 বছরের শাসনামলে, বিশেষ করে 2024 সালের আন্দোলনের সময় সংগঠিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা, শেখ হাসিনার পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্বে না রাখা এবং মানবতা বিরোধী অপরাধ সহ সকল নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা। আলী রিয়াজ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের একটি কমিশনের ভাইস চেয়ারম্যান। তিনি সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত গড়ার কাজ করছেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় যেসব ব্যক্তি গণহত্যার জন্য সরাসরি দায়ী তাদের বিচার হতে হবে, যার মধ্যে শেখ হাসিনাও অন্তর্ভুক্ত। এই শর্তগুলো পূরণ হলে তাদের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করা যেতে পারে। বিদেশে থাকা জ্যেষ্ঠ নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও টক শোতে কর্মীদের পুনর্গঠনের আহ্বান জানাচ্ছেন। একই সঙ্গে দাবি করছেন ইউনূসের নেতৃত্বাধীন সরকার ব্যর্থ হতে চলেছে। কিন্তু এই বক্তব্য দলীয় কর্মীদের কাছে সেভাবে গ্রহণযোগ্য হচ্ছে না। এসব বক্তব্যের নিচে মন্তব্য ঘরে আওয়ামী লীগের জুনিয়র কর্মীরা পাল্টা প্রশ্ন তুলছেন।
তারা বলছেন বিদেশে নিরাপদ আশ্রয় থেকে বক্তব্য দেয়া সহজ, কিন্তু দেশে কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছে। আওয়ামী লীগে বিভক্তি চ্যালেঞ্জের মুখে শেখ হাসিনা, এটি দেশের একমাত্র প্রভাবশালী ট্যাবলয়েড পত্রিকার প্রধান শিরোনাম। যদিও এর মূল প্রতিবেদন মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার। এই খবরে বলা হয়েছে ৭৫ বছর বয়সী রাজনৈতিক দল জুলাই আগস্ট মাসে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের মাঝে ভাঙন ধরেছে। এদিকে সারা দেশে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে দলকে পরিত্যাগ করার প্রবণতাও দেখা যাচ্ছে বলে উঠে এসেছে এই প্রতিবেদনে। প্রতিবেদনে খুলনায় আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় সিনিয়র একজন নেতার বরাতে বলা হয়েছে, যখন টেলিভিশনে নাটকীয় ওই পালায়নের দৃশ্য সম্প্রচার হচ্ছিল তখনও কিছু নেতাকর্মীকে নিয়ে তিনি খুলনার রাজপথে অবস্থান করছিলেন। তাদের একজন সিনিয়র নেতা স্থানীয় এমপিকে ফোন করার চেষ্টা করলেন, কিন্তু তার ফোন বন্ধ ছিল। ঠিক ওই মুহূর্তে ছাত্রলীগের ওই নেতার মনে হলো তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। একই বছরের ২৩ অক্টোবর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করে। খুলনার ওই প্রভাবশালী ছাত্রলীগ নেতা নিজের নিরাপত্তার জন্য পাশের জেলা গোপালগঞ্জে পালিয়ে যান। পরে মিথ্যা পরিচয়ে ঢাকায় অবস্থান নেন। সেই ছাত্রনেতা বলেন তার ফেসবুক অ্যাকাউন্ট, ফোন নম্বর সবকিছু পরিবর্তন করেছেন। বেঁচে থাকার জন্য একটি ছোট ব্যবসা শুরু করেছেন। দল তাদের ছেড়ে দিয়েছে। ক্ষোভ প্রকাশ করে বলেন সে আর কখনো রাজনীতিতে ফিরে যাবে না। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালে সপরিবারে হত্যা করার পর দলকে দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আপনারা জানেন যে মূলত জামায়াত ইসলামে এবং এটা কিন্তু মাঠে নেমে গেছে অলরেডি। জামায়াতকে নিয়ে অনেকটাই আলোচনা হচ্ছে, কারণ জামাত এখন রাজনীতির মাঠে বা রাজনীতিতে অনেকটা এগিয়ে আছে। আপনারা জানেন যে জামায়াত কিন্তু অনেকটাই ভালোভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে সাধারণ মানুষের দাবি। বিষয়টি নিয়ে আপনাদের কি বলার আছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা পরবর্তী এরকম আপডেট সকল ভিডিও পেয়ে যেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।